বুধবার রাত ৮টা থেকে শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি ৩২ নম্বরের বাসায় ভাঙচুর শুরু করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভোরের দিকে কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবারও শুরু হয় ভাঙার কাজ। ভাঙচুর চলাকালীন বেলা 11:30টার দিকে সেখানে নারী সহ 2 জন মারধরের শিকার হয়েছেন। ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় মধ্যবয়সী এক নারী জনরোষে পড়েছেন, কারণ ভাঙা বাড়িটি দেখে তিনি বারবার আপা আপা বলছিলেন। কখনো শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। ইডেন বে কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা। মাত্র 5 লাখ টাকায় আপনিও হয়ে যেতে পারেন এই হোটেলের মালিক। প্রত্যক্ষদর্শীরা জানান, ওই নারী বারবার আপা আপা বলছিলেন আর ভাঙা দৃশ্যে আক্ষেপ করে বলছিলেন, আপার বাড়ি ভাঙতেছে। এতে প্রথমে তোপের মুখে পড়তে হয় তাকে, পরে ক্ষুব্ধ হয়ে কেউ কেউ তাকে কিল ঘুষি মারেন। এ সময় ছাত্র জনতার মধ্য থেকে অনেকেই ওই নারীকে নিরাপদে সরিয়ে নিতে সহায়তা করেন। অন্যদিকে বেলা 11:30টার দিকে এক যুবককে বেধড়ক মারপিট করে বিক্ষুব্ধ ছাত্র জনতা। মারধরের এক পর্যায়ে ধানমন্ডি ৩২ এলাকার বাইরে নিয়ে যাওয়া হয় তাকে। প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন ওই ব্যক্তি জয় বাংলা স্লোগান দিয়েছিলেন, আবার কেউ বলেন ভিডিও করার কারণে সাংবাদিকদের সঙ্গে খারাপ আচরণ করেছিলেন তিনি। এর আগে ভারতে আশ্রয় নেওয়া আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার রাত 9টায় অনলাইনে বক্তব্য দেওয়ার ঘোষণা দেন। তার এই ঘোষণাকে কেন্দ্র করে লং মার্চ টু ধানমন্ডি ৩২ বুলডোজার মিছিলের ঘোষণা দেওয়া হয়। ফেসবুকে ঘোষিত বুলডোজার মিছিল কর্মসূচিকে কেন্দ্র করে বুধবার রাত ৮টায় ধানমন্ডি ৩২-এর ফটক ভেঙে ভিতরে ঢুকে পড়ে ছাত্র জনতা। আর রাত ১টা থেকে ক্রেন এবং এক্সকেভেটর এনে শুরু হয় বাড়িটিকে গুঁড়িয়ে দেওয়ার কাজ। রাত থেকে ভাঙা শুরু হলেও কিছুটা বিরতি দিয়ে বৃহস্পতিবার সকাল থেকে আবার ভাঙা হচ্ছে বাড়িটি। এরই মধ্যে গণপিটুনির এই ঘটনা ঘটল। তারেক আহমেদ, কালবেলা।